হ্যালো মিষ্টি বন্ধুরা, সকলকে শুভ শারদিয়া। কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদের সাথে অষ্টমীর জন্য একটা মেকআপ লুক শেয়ার করব। তো স্কিপ না করে পুরোটা কিন্তু দেখতে থাকো আর জানিও ভিডিওটা কেমন লাগলো। চলো স্টার্ট করা যাক। যেমনটা এখন তোমরা প্রায় সকলেই জেনে গেছো যে মেকআপের আগে কিন্তু স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করে নিতে হয়। তার জন্য আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নেওয়ার পরে একটা টোনার ইউজ করে নিয়েছি, আর সেটা ভালো করে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে একটা লাইট জেল ময়শ্চারাইজার ইউজ করেছি, আর সেটাও ভালো করে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আমি এখন একটা প্রাইমার ইউজ করছি। মনে রাখবে প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাবজর্ব হওয়ার জন্য কিন্তু 2 থেকে 3 মিনিট সময় দিতে হবে আমাদের স্কিনকে। আর আজ যেহেতু আমি একটা অষ্টমীর স্পেশাল মেকআপ লুক করছি, তাই একটু এক্সট্রা গ্লোর জন্য আমি একটা লিকুইড হাইলাইটার ইউজ করেছি। এরপরে আমি এটাকে ভালো করে হাত দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, তারপরে আমি আমার বেস মেকআপটা করব। তোমরা চাইলে এরকম একটা লিকুইড ইলুমিনেটর ইউজ করতেই পারো, তাতে কিন্তু এক্সট্রা গ্লো প্রোভাইড করে স্কিনের মধ্যে, খুবই ন্যাচারাল লাগে গ্লোটা। তারপরে দেখো আমি ফাউন্ডেশন ইউজ করছি। আমি এখানে ফাউন্ডেশনের জন্য দুটো শেডকে মিক্স করেছি। তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী যে কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো। আর এখানে আমি আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড করার জন্য একটা ব্রাশের ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে একটা ওয়েট বিউটি ব্লেন্ডারের ইউজ করতেই পারো। মনে রাখবে কিন্তু একটা কথা, ফাউন্ডেশনটা কিন্তু খুব সুন্দর করে আমাদের ব্লেন্ড করতে হবে, তাহলেই কিন্তু আমাদের বেসটা আরও বেশি ফ্ললেস আর সুন্দর হয়ে উঠবে। এখন আমি আমার ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে ফেসের যেসব এরিয়াগুলোতে আমি হাইলাইটিং করি অর্থাৎ কনসিলার ইউজ করি, সেই সব জায়গাগুলোতে আমি একটা লাইট শেডের কনসিলার ইউজ করে নিয়ে সেটাকে ভালো করে হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে তোমাদের স্কিন টোন অনুযায়ীও কনসিলার ইউজ করতে পারো, কিন্তু আমি একটু 2 থেকে 3 টোন ওপরে একটা কনসিলার ইউজ করেছি। এখন আমি আমার ফুল ফেসটাকে সেট করার জন্য একটা লুজ পাউডার ইউজ করেছি। অতি অবশ্যই কিন্তু ফুল ফেসটা সেট করতে হবে। এখন যেই পরিমাণে গরম পড়েছে, এখন যদি তোমরা ফেসটাকে ভালো করে পাউডার দিয়ে সেট না করো, ফাউন্ডেশন আর কনসিলার কিন্তু গলে গলে পড়বে। তোমরা চাইলে লুজ পাউডারের জায়গায় কম্প্যাক্ট পাউডারও ইউজ করতে পারো। ফাউন্ডেশন আর কনসিলার ইউজ করে নেওয়ার পরে কিন্তু আমাদের ফেসটাকে একটা ভালো শেপ দেওয়ার জন্য আমরা কন্ট্রোল করে থাকি। অনেকে ক্রিম কন্ট্রোল ইউজ করে, অনেকে পাউডার কন্ট্রোল ইউজ করে। তো আমি পাউডার কন্ট্রোল ইউজ করে আমার ফেসটাকে ভালো করে কন্ট্রোল করে নিয়েছি। আর অতি অবশ্যই মনে করে কিন্তু নোজ কন্ট্রোলও করতে হবে। এরপরে আমি হালকা করে একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি। এটা আমার ভীষণ পছন্দের একটা পার্ট। আমার মতো তোমরা কারা কারা ব্লাশ লাগাতে ভীষণ পছন্দ করো, নিচে কমেন্ট করে কিন্তু অতি অবশ্যই জানাবে। তো আমার ফেস মেকআপটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার আই মেকআপ স্টার্ট করে দিয়েছি, আর আইব্রোটাকে একটা আইব্রো পাউডার দিয়ে সেট করে নিয়েছি, মানে ড্র করে নিয়েছি। এখন ভীষণ লাইট একটা শেড নিয়ে আমার আইলিডে অ্যাপ্লাই করছি, আর সেটাকে হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি। আর তারপরে একটা হালকা একটু পিঙ্কিশ কালার নিয়ে সেই কালারটার সাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনোভাবে কোনো হার্শ লাইন বোঝা না যায়। এবার আমি আমার ইনার কর্নারটা একটু হাইলাইট করার জন্য একটা হাইলাইটার ইউজ করে নিয়েছি। কাজল দিয়ে আজ আমি আমার লোয়ার ল্যাশ লাইনে একটা খুব সুন্দর লুক করার চেষ্টা করেছি, যার জন্য কাজলটাকে খুব সুন্দর করে লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি একটা ডার্ক গ্রিন কালারের শেড নিয়ে সেটার সাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনোভাবে কাজল আর ওই কালারটা আলাদা না মনে হয়। তারপর একটা লাইট কালারের শেড নিয়ে সেই ডার্ক গ্রিন কালারের শেডটার সাথে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ইউজ করছি মাস্কারা। এটা হচ্ছে সুইস বিউটির মাস্কারা, বাজেটের মধ্যে ভীষণ ভালো একটা মাস্কারা। এখন আমি আমার ফুল ফেসটাকে সেট করার জন্য একটা সুইস বিউটির মেকআপ ফিক্সার ইউজ করেছি। মেকআপ ফিক্সার কিন্তু অতি অবশ্যই আমাদের ইউজ করতে হবে, না হলে এই গরমে সম্পূর্ণ মেকআপ করাটাই আমাদের বেকার হয়ে যাবে, সবটাই গলে গলে পড়ে যাবে। লিপস্টিকের জন্য আজ আমি দুটো শেড অ্যাপ্লাই করেছি। একটা ডার্ক ব্রাউন কালার শেড নিয়ে আমি আমার লিপটাকে ড্র করে নিয়েছি, তারপর একটা পিঙ্কিশ শেড দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি দুটো কালারকে। সব শেষে আমি হাইলাইটিংয়ের জন্য এখানে একটা সুগারের হাইলাইটার ইউজ করেছি, আর সেটাকে আমি সুন্দর করে অ্যাপ্লাই করার পরে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তোমরা দেখে জানাও যে তোমাদের কেমন লাগলো এই লুকটা। এই লুকটা কিন্তু তোমরা খুব সহজেই বাড়িতে ট্রাই করে দেখতেই পারো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলো না। চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য এত অবধি, টাটা।